KTV Originals। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন। ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। এ যেন একটা অন্যরকম টিম ইন্ডিয়া, যে টিম ইন্ডিয়া বিশ্বকাপের ফাইনাল খেলেছিল এবং যে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। সেই অদম্য সাহস আর সেই অদম্য উৎসাহই যেন আজ বিশাখাপত্তনমে ধরা পড়ল টিম ইন্ডিয়ার মধ্যে। ভারত দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে ম্যাচ, এবং যে ম্যাচ ছিল সিরিজ নির্ণায়ক ম্যাচ। আর এই ম্যাচে জয় ভারতের, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 9 উইকেটে জয় ভারতের। এবং এই মুহূর্তে তো বিশাখাপত্তনম জুড়ে কার্যত উৎসবের মেজাজ, কারণ ঘরের মাঠে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর, সিরিজ হারের পর যে সমালোচনার মুখে টিম ইন্ডিয়াকে পড়তে হয়েছিল, তারপর বলা যেতে পারে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে কোথাও গিয়ে একটা খুশির আবহ এবং বাড়তি অক্সিজেন, মোটিভেশন পাচ্ছেন। এবং তা তো অবশ্যই হবে, কারণ যেখানে রোকো রয়েছে, রোহিত শর্মা এবং অবশ্যই বিরাট কোহলি। আর এই মুহূর্তে ম্যাচের আপডেট আপনাদের দেব। সরাসরি আমার সঙ্গে রয়েছেন বিশাখাপত্তনম থেকে আমাদের কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতির কাছে আসবো। জয়জ্যোতি, এই কদিন ধরে তুমি নানান এক্সক্লুসিভ খবর এই ম্যাচ সংক্রান্ত আমাদের সামনে তুলে ধরছিলে, এবং আজ তুমি একদম গ্রাউন্ড জিরো থেকে এই ম্যাচে ছিলে, সমস্তটা দেখলে। এবং টিম ইন্ডিয়ার আজকের যে পারফরমেন্স, এবং বলাই যেতে পারে যে কার্যত দক্ষিণ আফ্রিকাকে দুর্মুষ করে দিল। এবং টেস্ট সিরিজ হারের পর যে একটা ড্রেসিং রুমে চাপের মুখে ছিল টিম ইন্ডিয়া, সেটা বোধহয় কোথাও গিয়ে আজকে অক্সিজেন দিচ্ছে এবং মোটিভেশন দিচ্ছে টিম ইন্ডিয়াকে। আজকে সার্বিক ম্যাচের কি ব্যাখ্যা থাকছে? দেখো ভাস্বতী, একদমই যথার্থ যেটা বলেছো। ভাইজ্যাক অ্যাকচুয়ালি নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর, এবং ভারতের এখানে ম্যাচ জয় একই সঙ্গে সিরিজ জয় যেন সৌন্দর্যের মাত্রাটা আরো বাড়িয়ে দিয়েছে। আর বলার বিষয় এটাই যে আমি নাম বলছি না, বেশ কিছু কোচিং স্টাফ গতকাল বলছিলেন তারা ট্রেমেন্ডাস প্রেসারে রয়েছেন, কারণ টেস্ট সিরিজ হেরে এসছে ভারতীয় দল, এবং ওডিআই সিরিজ যদি হেরে যায় তাহলে 1986-87 পর প্রথমবার একই সফরে কোনো দেশ এসে ভারতকে টেস্ট এবং ওডিআইতে হারাতো। তো সেই লজ্জা থেকে অবশ্যই মুকুব হয়েছেন গৌতম গম্ভীর অ্যান্ড কোম্পানি, এবং আজকে ভারত ভালো পারফরমেন্স দিয়েছে। প্রথম কথা, গৌতম গম্ভীর রসিকতা ছলেই বলেন প্রেস কনফারেন্সে যে তার ওডিআই টেনিওরে প্রথমবার টস জিতলেন। মানে টসটা যে কত বড় ফ্যাক্টর এটা আজকের ম্যাচে প্রমাণিত। এবং ওই শিশিরে ভেজা বল হাতে কুলদীপ যাদব এবং শিশিরহীন বল হাতে কুলদীপ যাদব, দুটো যে মানে দু ধরনের প্লেয়ার, সেটা কিন্তু আজকের বিশাখাপত্তনম আরো একবার প্রমাণিত করে দিল। তবে সব মিলিয়ে বলতে গেলে যশস্বী জয়সওয়াল গতকাল অনেকক্ষণ ধরে তিনি প্র্যাকটিস করছিলেন, এবং এটা বলছিলেন তাকে যে ওডিআই ফরম্যাটটা দুটো ভাগে ভাগ করে দিয়েছে, 30+20, এবং সেক্ষেত্রে অনেকটা ইজি হবে, এবং সেটাই কিন্তু আজকে ফলো করলেন যশস্বী জয়সওয়াল। আর অবশেষে আমরা দেখলাম যে যশস্বী জয়সওয়ালের 7 রান এবং ভারতের জয়। একদমই জয়জ্যোতি, তুমি সঙ্গে থাকো। তোমার সম্ভবত যান্ত্রিক গোলযোগ হচ্ছে, আমরা আবার কথা বলার চেষ্টা করব। তবে আজকের ম্যাচ জয়জ্যোতি যেমনটা বলছিল যে 1986-87 একটা সময়, যে সময়টা বলা যেতে পারে যে এই যে ম্যাচ, এবং এই পাকিস্তান কিন্তু এই ভারতে এসেছিল, এবং এই ভারতে আসার পর একদিকে টেস্ট এবং একদিকে ওয়ানডে দুটোতেই কিন্তু ভারতকে হারিয়েছিল। এবং তারপর সেই লজ্জার হারের মুখে হয়তো ভারতকে পড়তে হয়নি, তবে সেই আশঙ্কা শুরুতে করা হচ্ছিল, এমনটাই বললো যেমনটা জয়জ্যোতি। তবে আজকের যে ম্যাচ, এবং আজকের ম্যাচের কিন্তু বেশ কিছু টার্নিং পয়েন্ট রয়েছে, এবং অবশ্যই আজকে বোলারদের পারফরমেন্সের কথা বলতেই হয়। জয়জ্যোতি রয়েছে আমার সঙ্গে সরাসরি। জয়জ্যোতি, তুমি যেমনটা বলছিলে যে আজকের ম্যাচ যদি হেরে যেত তাহলে বোধহয় আবারও একটা সিরিজ হারের মুখে পড়তে হতো, এবং অবশ্যই 1986-87 সময়, যে সময়টা পাকিস্তান ভারতে এসে ওয়ানডে এবং পাশাপাশি টেস্ট দুটোতেই ভারতকে হারিয়েছিল, সেই লজ্জার হারের মুখে আবারও পড়তে হতো, সেটা বোধহয় আজকে গেল। অবশ্যই আজকের এই মাঠ কিন্তু ভারতের জন্য পয়া বলাই যেতে পারে। একদমই যেটা বলার চেষ্টা করছিলাম ভাস্বতী, যান্ত্রিক গোলযোগের জন্য হয়তো বিঘ্ন হয়েছে।
যশস্বী জয়সওয়াল নিয়ে একটা কথা বলছিলাম এবং হ্যাঁ। ভীষণ গুরুত্বপূর্ণ কথা। গতকাল তিনি প্র্যাকটিস করছিলেন এবং গৌতম গম্ভীরের সঙ্গে বাক্য বিনিময় করতে দেখা যায় বেশ কিছুক্ষণ, 10-15 মিনিটে। আজকে যখন গৌতম গম্ভীর প্রেস কনফারেন্স করতে আসেন, তখন সেই প্রশ্নটাই করা হয় গৌতম গম্ভীরকে যে গতকালের পেপটক কি কাজে দিয়েছে। গৌতম গম্ভীর বলেন যে যশস্বী জয়সওয়াল ভালো ব্যাটার, তবে তিনি বুঝতে পারছিলেন না ওডিআই টেমপ্লেটটা, মানে কিভাবে খেলতে হবে ওডিআইতে। তিনি তাকে বলেন যে 30+20, মানে 30 ওভার ওয়ানডের মতো খেলো, বাকি 20 ওভার যদি তুমি থাকো তখন টি-20-র মতো খেলো, তাহলে কিন্তু অনেক বড় রান আসবে। আজকে কিন্তু সেটাই ফলো করলেন যশস্বী জয়সওয়াল এবং প্রথম থেকেই দেখবে যে অ্যাঙ্কার রোল প্লে করলেন, কোনো রকম র্যাশ শট খেললেন না। গত দুটি ওয়ানডেতে আমরা দেখছিলাম যে র্যাশ শট খেলে আউট হয়ে গেছেন এবং যদি উইকেটে টিকে থাকেন যশস্বী জয়সওয়াল, তাহলে বড় রান যে আসবে সেটা একদম নিশ্চিত এবং গৌতম গম্ভীর সেটা বিলক্ষণ জানতেন, আর সেটাই পেপটক দিয়েছিলেন গতকাল। আজকে দেখতে পাচ্ছ এই ভাইজ্যাকের থার্ড ওডিআই, মানে যেটা ফাইনাল ওডিআই, সেখানে কিন্তু 100 রান করলেন তিনি এবং যশ রাজ করলো আজকে ভাইজ্যাকে, বলা বাহুল্য। একদমই। এবং যশস্বী জয়সওয়ালের ক্রিকেটীয় উত্থানটা বোধহয় আমরা সকলেই জানি। উত্তরপ্রদেশের একটা গ্রামের ছেলে এবং তারপর মুম্বাইয়ে তার আশা। তিনি বোধহয় সহজে হেরে যাওয়ার নয়, সেই যশস্বী জয়সওয়াল তিনি বোধহয় ব্যাট হাতেই বিষয় আরও একবার প্রমাণ করলেন। এবং যে কথা হচ্ছিল তোমার সঙ্গে যে এই মাঠটা বোধহয় ভারতীয়দের জন্য পয়া, আমি একটু জানতে চাইবো ম্যাচের টার্নিং পয়েন্ট, এবং সেই টার্নিং পয়েন্টও তোমার থেকে জানতে চাইবো। একটা বিরতির সম্ভবত সময় হয়ে গিয়েছে, ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর আলোচনা তো চলছেই। জয়জ্যোতির সঙ্গে আমরা কথা বলছি। 2005 সালে পাকিস্তানের বিরুদ্ধে এই মাঠেই 148 রানের ইনিংস খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর আজ যশস্বী জয়সওয়াল তিনি বোধহয় তার কেরিয়ারের খুব ভালো একটা ইনিংস খেললেন। তবে বলা যেতে পারে যে এই যশস্বী জয়সওয়াল তিনি তার ক্রিকেটীয় উত্থান নিয়েও কথা হচ্ছিল। আমি একটু জানতে চাইবো জয়জ্যোতি তোমার থেকে, আজকের এই ম্যাচের টার্নিং পয়েন্ট কোন জায়গায়? কারণ আমরা দেখলাম যে কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা তারা কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু উইকেট নিয়েছেন, এবং রবীন্দ্র জাদেজার কথা বলতে হয় যার আজকে জন্মদিন, তিনি টেম্বা বাবুমার উইকেটটাও নিয়েছিলেন। ম্যাচের টার্নিং পয়েন্ট কোন জায়গাটা থেকে তৈরি হলো জয়জ্যোতি? দেখো, ডিফারেন্ট মুহূর্ত আসে, বিভিন্ন মুহূর্ত আসে এবং যেটা নাকি ম্যাচের টার্নিং পয়েন্ট আমরা বলতে পারি। আমাকে যদি বলো তাহলে প্রথম কথা হচ্ছে বলবো টস একটা ফ্যাক্টর, অবশ্যই টস জেতাটা অনেকটা এগিয়ে দিয়েছে ভারতকে। এবং আরেকটা বিষয়, অনেকে বলবেন যশস্বী জয়সওয়ালের 100 রান বা এর 4 উইকেট, রোহিত শর্মার এত ভালো ব্যাটিং, বিরাট কোহলি এত ভালো ব্যাটিং, সেগুলো তো রয়েছেই, তবে একজনের একটা উইকেট সবকিছু কিন্তু এলোমেলো করে দিয়েছে। আজকে যার জন্মদিন, রবীন্দ্র জাদেজা, ওই একটা কথা আছে না, কার্ডাস যেটা বলেছেন যে সবকিছু স্কোরবোর্ড বলে দেয় না। আজকে যখন টেম্বা বাবুমা এবং কুইন্টন ডিকক 113 রানের পার্টনারশিপ করে বেশ সলিড দেখাচ্ছিল এবং মনে হচ্ছিল যে 350-র কাছাকাছি নিয়ে যেতে পারে এই জুটি, এবং এই জুটি যদি টিকে থাকে 30, 35 বা 40 ওভার পর্যন্ত, তাহলে কিন্তু একটা বিরাট স্কোর আসতে পারে দক্ষিণ আফ্রিকার। ঠিক সেই সময় দাঁড়িয়ে রবীন্দ্র জাদেজা আউট করলেন টেম্বা বাবুমাকে। আমি যদি ভুল না হই 113 রানের পার্টনারশিপ হয় এবং সেটা কিন্তু অন্যতম মানে অন্যতম টার্নিং পয়েন্ট তুমি যদি বলো। আরেকটা টার্নিং পয়েন্ট অবশ্যই প্রসিদ্ধ কৃষ্ণার সেকেন্ড স্পেল। তুমি দেখো, প্রথম স্পেলে 1 ওভারে 20 রান দিয়েছেন, প্রথম স্পেলে 27 রান দিয়েছেন টোটাল 2 ওভারে। তারপরে স্পেলে এসে কিন্তু অন্য প্রসিদ্ধ কৃষ্ণা, মানে ব্যর্থতা মানুষকে অনেক কিছু শেখায়। আর প্রসিদ্ধ কৃষ্ণা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, যখন ভালো পারফরমেন্স কেউ করে তার প্রশংসাও করা উচিত। এবং আজকের দ্বিতীয় স্পেল থেকে এ যেন অন্য প্রসিদ্ধ কৃষ্ণা, এই প্রসিদ্ধ কৃষ্ণাকেই কিন্তু আমরা দেখতে চাই। তার স্পেলটাও একটা গুরুত্ব বহন করছে। এবং তারপরে ভারত যখন ব্যাটিং করতে নামে, 155 রানের পার্টনারশিপ, ওপেনিং পার্টনারশিপ যদি হয়ে যায় এবং 270-এর ওপর যদি টার্গেট থাকে, তখন তো নির্ধারিত হয়ে যায় যে কোন দিকে যাচ্ছে ম্যাচ, ওখানেই তো ম্যাচ শেষ হয়ে যায়। তাই অনেকগুলো বিষয় এসছে, অনেকগুলো মুহূর্ত এসছে ম্যাচে, যেটা ভারতের দিকেই ফেভার করেছে। তবে আমাকে যদি বলো, আমি সেই উইকেটটা, টেম্বা বাবুমার উইকেটটা কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল ছিল, এবং সেই সময় ওই জুটি যদি সেট হয়ে যেত তাহলে কিন্তু অনেক বড় স্কোর হতে পারতো। এবং সাউথ আফ্রিকার ট্যাকটিক্যাল মুভও কিন্তু অনেক জায়গায় আমার মানে মনে হয়েছে যে ঠিকঠাক হয়নি। যেমন এডেন মাকরাম, যিনি ওপেনিং স্লটে এত ভালো রান করলেন গত ম্যাচে, তাকে হঠাৎ করে নিচের দিকে নামিয়ে দেওয়া হলো।
কেন নামিয়ে দেওয়া হলো কিছু মানে বোঝা গেল না। যদিও কুইন্টন ডিকক এক্সপিরিয়েন্স প্লেয়ার, ভারতের বিরুদ্ধে যথেষ্ট ভালো রেকর্ড রয়েছে, তিনি ভালো খেলেছেন, তবে ট্যাকটিক্যাল মুভের দিক থেকেও সাউথ আফ্রিকান কোচ আজকে ব্যাকফুটে। একদমই, এবং অর্শদীপের কথা বলতে হয়, রিকেলটনকে তিনি নিয়েছিলেন, রিকেলটনের উইকেটটা তিনি নিয়েছিলেন। আমরা দেখলাম যে 0 রান করেছেন রিকেলটন, যিনি রিকেলটন এবং এডেন মার্করাম যাদের টেস্টের সময় আমরা ঝোড়ো ব্যাটিং দেখেছি, সেক্ষেত্রে অর্শদীপ সিংও কিন্তু একটা আজকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। জয়জ্যোতি, হরদীপ সিং সবসময় একটা ফ্যাক্টর, এবং প্রথম ওভারে যদি উইকেট নিয়ে নেয় বা প্রথম স্পেলেই যদি উইকেট নিয়ে নেয় কোনো বোলার, তখন কিন্তু একটা মানে বাড়তি মাত্রা পায় সেটা সেই টিমের ক্ষেত্রে। হরদীপ সিং সেটাই করেছেন, তবে তারপরে কিন্তু একটা ভালো পার্টনারশিপ আমরা দেখি কুইন্টন ডিকক এবং টেম্বা বাবুয়ার মধ্যে, এবং তারপর রবীন্দ্র জাদেজা আজকে জন্মদিন, তিনি যেন রিটার্ন গিফট দিচ্ছেন দেশবাসীকে, টেম্বা বাবুমার উইকেট, এবং তারপরে ছিন্ন ভিন্ন হয়ে যায়, একদম ছত্রভঙ্গ হয়ে যায় দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের মধ্যে। ব্রেভিস বা অন্যান্য ব্যাটাররা ব্রিজে তারা চেষ্টা করেন যে একটা শুরু করার, তবে ওইটাই ক্যাপিটালাইজ করতে পারলেন না। মানে আজকে আবার মনে হলো চোকার্স দক্ষিণ আফ্রিকাকে। তবে এই দক্ষিণ আফ্রিকা যথেষ্ট লড়াই দিয়েছে, তবে আজকে বেটার টিম অবশ্যই টিম ইন্ডিয়া, বলার অপেক্ষা রাখে না, এবং আজকে টিম ইন্ডিয়া যথার্থভাবেই কিন্তু চ্যাম্পিয়ন টিম, এবং আজকে সিরিজ জিতলো এখানে ভাইজাকে টিম ইন্ডিয়া। একদমই, এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ডেপথ নিয়ে বোধহয় আলাদা কিছু বলার অপেক্ষা রাখে না, কারণ তুমি যেটা অলরেডি বললে যে দক্ষিণ আফ্রিকা কিন্তু একটা যথেষ্ট লড়াই দেয়, এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে কিন্তু একটা নতুন নবজাগরণ তৈরি করেছে এই টেম্বা বাবুমার হাত ধরে। জয়জ্যোতি, তোমার কাছে আসবো, একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যাদেরকে নিয়ে কথা আজকে বলতেই হয়, রোকো জুটি, রোহিত শর্মা এবং বিরাট কোহলি, এবং তারা যখন মাঠে নামেন, সে যেখানেই হোক, কলকাতা, বিশাখাপত্তনম, আলাদাভাবে হয়তো ক্রেজটা বলার অপেক্ষা রাখে না। আজকে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল, তাদের দুজনের পার্টনারশিপ একটা দুর্দান্ত 155 রানের একটা পার্টনারশিপ করেছেন, এবং তারপর বিরাট কোহলি ব্যাট হাতে একের পর এক তিনি 4 মেরেছেন। অবশ্যই এই দুজনের পারফরমেন্স নিয়ে জানবো। জয়জ্যোতি রয়েছে আমার সঙ্গে। জয়জ্যোতি, এই রোকো জুটির পারফরমেন্স আজকে তোমার কি পর্যবেক্ষণ? একটা কথাই বলবো ভাস্বতী, রোক সাকো তো রোক লো ইস রোকোকো। রোহিত শর্মার জন্মস্থান ভাইজ্যাক, অনেকে হয়তো জানেন না, অনেকে আবার জানেন। আজকে রোহিত শর্মা যেভাবে স্ম্যাশ করেছেন চারদিকে, 75 রানে আউট হয়ে গেছেন, আমার মতে তিনি সেঞ্চুরিটা ফেলে এসছেন, দুর্ধর্ষ ব্যাটিং করেছেন, এবং রোহিত শর্মা আউট হয়ে যাওয়াতে একটা মানে বিরাট উচ্ছ্বাসও দেখা যায় স্টেডিয়াম জুড়ে। তার কারণ একটাই, যে বিরাট কোহলির ব্যাটিংটাও তারা মিস করতে চান না। তাই আজকে ভাইজ্যাক ভরেই দিয়েছে। বিরাট কোহলি বরাবরই পয়া মাঠে, এই মাঠ, এবং এখানে 97 এর অ্যাভারেজ, তার সুনামের সঙ্গেই তিনি খেলেছেন, 65 অপরাজিত। তাই এটাই বলার, যে আশা করা হচ্ছিল যে রোহিত বিরাট এরকম একটা ইনিংস খেললেন, এবং তুমি যদি দেখো এর আগে অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মা ম্যান অফ দ্য সিরিজ, তারপরে এই সাউথ আফ্রিকা সিরিজ ঘরের মাঠে, সেখানে বিরাট কোহলি ম্যান অফ দ্য সিরিজ। কি বলবে, আশা করছিলাম আমরা যে এই রোকোকে নিয়ে হয়তো একটা সেন্টেন্স অ্যাটলিস্ট বলবেন গৌতম গম্ভীর, তবে তিনি বলেননি। যাই হোক, তিনি বলেছেন ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে, তিনি বলেছেন যশস্বী জয়সওয়ালকে নিয়ে, নতুন ভারত নিয়ে তার বেশি স্বপ্ন। তবে রোহিত শর্মা, বিরাট কোহলির অবদানটা তো ভুলে গেলে চলবে না। আর বিরাট কোহলির এরকম পারফরমেন্স না থাকলে ভারত কি সিরিজ জিততো, সংশয় রয়েছে যথেষ্ট রকম ভাবেই। তাই এটাই বলার, যে রোহিত বিরাটের মাস্তানি আজকে দেখলো এই ভাইজ্যাক। যশস্বী জয়সওয়াল তো রয়েছেই, তবে রোহিত শর্মা তার জন্মস্থানে এসে আরো একবার তার ছাপ রাখলেন, এবং বিরাট কোহলি তার পয়া মাঠ 97 যেখানে এভারেজ, সেখানেও কিন্তু মানে জমিয়ে দিলেন, যেভাবে খেললেন, একটা নো লুকে 6 মারলেন, দেখার মতো, অপূর্ব। কেন বিরাট কোহলির ব্যাটিং দেখার জন্য মাইলের পর মাইল হাঁটতে পারে ক্রিকেট দর্শকরা, ক্রিকেট অনুরাগীরা, কেন বিরাট কোহলিকে দেখার জন্য 10 ফুট থেকে ঝাঁপাতে পারে কোনো ক্রিকেট পাগল, কারণ হচ্ছে তার ব্যাটিং শৈলী। তিনি যখন ব্যাটিং করেন, তাহলে এটা বলতে হয় যে সচিন যখন ব্যাটিং করতেন, তখন ভগবানও তার ব্যাটিং দেখতেন, এরকম একজন বলেছিলেন। এই সময় দাঁড়িয়ে বিরাট কোহলি যখন ব্যাটিং করেন, তখন কিন্তু সবাই তার ব্যাটিংই দেখে, এবং সেই জন্যই বিরাট তার মস্তানি দেখিয়েছেন বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামে, এবং
ভাইজ্যাকও তার ব্যতিক্রম নয়। হাস্যতি একদমই, এবং বিরাট কোহলি তিনিও আজকে বলছিলেন যে 2 থেকে 3 বছরের পর বোধহয় এরকম একটা দুর্দান্ত ম্যাচ খেললাম, অত্যন্ত ফ্রি মাইন্ডে এই ম্যাচটা খেললাম। বিরাটকে নিয়ে আমরা কথা বলছি এবং অবশ্যই যার কথা বলতে হয় গৌতম গম্ভীর। তিনি আজ কতটা গম্ভীর জানি না, তবে একটা মুহূর্ত দেখলাম যেখানে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল এবং গৌতম গম্ভীর তিনি যথেষ্ট হেসে কথা বলছেন এবং আজ বোধহয় তার হাসিটাও ক্যামেরায় ধরা পড়লো। হাসিটা ক্যামেরায় ধরা পড়েছে ঠিকই গৌতম গম্ভীরের, তবে তিনি প্রেস কনফারেন্সে আসেন, মানে এক একজন ব্যাটসম্যানের টাইমিংটা জানা খুব দরকার। আজকে টাইমিংটা সাংঘাতিক ছিল গৌতম গম্ভীরের। তিনি আজকে কিন্তু সেই টেস্ট প্রসঙ্গ নিয়ে আসলেন। তিনি বললেন যে আপনারা সাংবাদিকরা এত সমালোচনা করলেন এতদিন ধরে আমার, কিন্তু এটা বললেন না ইডেন গার্ডেন্সে শুভমান গিল যে খেললো না, একজন প্রাইম ব্যাটার, এবং সেই জন্য আমরা টেস্টটা হেরে গেলাম, না হলে কিন্তু টেস্টটা জিততেও পারতাম। তাই টাইমিংটা বোঝেন গৌতম গম্ভীর। সমস্ত রকম বিতর্ককে সরিয়ে দিয়ে রোহিত, বিরাট দুর্দান্ত পারফরমেন্স করেছেন সেটা নিয়ে একটি সেন্টেন্সও বাক্য বিনিময় না করে প্রেস কনফারেন্সে তিনি কিন্তু সেই তার নতুন ভারতের জয়গান গাইলেন গৌতম গম্ভীর, এবং বললেন শুভমান গিলের না খেলাটা আপনারা বললেন না ইডেন গার্ডেন্সে, না হলে সেই টেস্টও আমরা জিততাম। একদমই, তাহলে একদমই, এবং যেমনটা তুমি বললে গম্ভীরকে নিয়ে আমি একটা বিষয় জানতে চাইবো। গৌতম গম্ভীরের কথা তুমি বললে, এবং অবশ্যই দক্ষিণ আফ্রিকার শিবিরের এই মুহূর্তে খবর কি? আমরা জানি কুইন্টন ডিকক তিনি আজকে 100 রান করেছেন, এবং কুইন্টন ডিককের আজকের পারফরমেন্স নিয়ে তুমি কি বলবে? কুইন্টন ডিকক তিনি ঘর ওয়াপসি হয়েছেন, পাকিস্তান সফরে আমরা তাকে দেখেছিলাম এবং তিনি অবসর ভেঙে জাতীয় দলে এসেছেন, আবার আজকে তার পারফরমেন্স তোমার চোখে ঠিক কিরকম? দেখো, এক একজন স্পেশাল প্লেয়ার হয়। আমি কয়েকজন প্লেয়ারের নাম নিচ্ছি: অরবিন্দ ডিসিলভা, মাইকেল ভিভান, স্টিভ ওয়া। তারা হচ্ছে বিগ ম্যাচ প্লেয়ার এবং বড় ম্যাচে তারা পারফর্ম করেন। কুইন্টন ডিককও কিন্তু সেরকম। দেখো, গত দুটি ম্যাচে, ওডিআই ম্যাচে তিনি রান পাননি। আজকে দেখো এরকম একটা মঞ্চ যেখানে সিরিজ ডিসাইডার, সেখানে একটা দুর্দান্ত পারফরমেন্স দিলেন। যদিও তার রানটা কাজে আসলো না, আমি একটু আগেই বললাম যে ট্যাকটিক্যাল মুভে কিছুটা সমস্যা হয়েছে দক্ষিণ আফ্রিকার, কারণ এডেন মাকরাম এরকম ভালো ব্যাটিং করার পর তাকে নিচের দিকে নামানোর কোনো প্রয়োজন ছিল না, এবং সেটা স্বীকারও করেছেন দক্ষিণ আফ্রিকান কোচ। তবে এই সবকে সরিয়ে দিয়ে যেটা ইনসাইড স্টোরি সেটা একটু বলি। গুয়াহাটি টেস্ট চলাকালীন দক্ষিণ আফ্রিকান কোচ শুক্রি কর্নার্ড তিনি বলেছিলেন একটা শব্দ ব্যবহার করেছিলেন, গ্রোভেল, এবং সেটা আগুন জ্বালিয়ে দিয়েছিল জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায়, যে ভারতকে তিনি অপমান করেছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। আজকে তার এক্সপ্লেনেশন দিয়ে গেলেন। আসলে কি বলতো ভাস্বতী, যে একটা জয় না অনেক ইকুয়েশন, অনেক সমীকরণ বদলে দেয়। সুক্রি বললেন আজকে যে আমি যে শব্দটা ব্যবহার করেছি কোনোভাবেই ভারতকে এম্বারেস করার জন্য নয়, কোনোভাবেই সেটা কাঙ্ক্ষিত আমার ছিল না যে আমি যখন সেই শব্দটা ব্যবহার করেছি। এক একজনের এক এক রকম কনটেক্সট এবং এক এক রকম ইন্টারপ্রিটেশন, এবং যার জন্য আমি হয়তো কাঠগড়ায় চলে এসেছি আজকে। তবে কোনোভাবেই আমি কিন্তু ভারতকে হেও করতে চাইনি। তবে তিনি যাই বলুন না কেন, তিনি যখন গ্লোবাল শব্দটা ব্যবহার করেছিলেন, সেই গুয়াহাটি টেস্ট কলকাতা টিভিও কভার করেছে, এবং সেই প্রেস কনফারেন্সে এই সাংবাদিক ছিলেন যে সাংবাদিক ভাইজ্যাক থেকে সরাসরি খবর দিচ্ছে। তাই এটাই বলবো যে তিনি তো সেই পাপটা করেছিলেন গ্লোবাল, তিনি অবশ্যই জানেন সেটার কি মানে হতে পারে, এবং অনেক রকম সেটার ব্যাখ্যা হয়েছে এর আগে। তবে ভারত আজকে জিতেছে, আজকের রাতটা ভারতের। আজকে যতই বিভেদ থাকুক গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলির বা রোহিত শর্মার, আজকের জয়টা গৌতম গম্ভীরের যেমন, আজকের জয়টা বিরাট কোহলিরও তেমন, আজকের জয়টা রোহিত শর্মারও তেমন, আজকের জয়টা একদমই জয়জ্যোতি তুমি যদি বলো আজকের জয়টা বোধহয় দুটো মেরুতে ভাগ হয়েছে, একদিকে গৌতম গম্ভীরের তরুণ ব্রিগেড, একদিকে এই রোকো জুটির জয়। তুমি সঙ্গে থাকো, তোমাকে বিরত করছি। মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, আজকের যে জয়, এর আগে আমরা কথা বলছিলাম 1986-87-এর কথা, সেই লজ্জার হাত থেকে বোধহয় আজকে ভারত বাঁচলো, এবং কোথাও গিয়ে এই যে টেস্ট সিরিজে হারের পর ঘরের মাঠে যে সমালোচনার মুখে ভারতকে পড়তে হয়েছিল, ওয়ান ডে সিরিজের জয়, আপনার কাছে আজকে এই ব্যাখ্যা কি থাকছে? আমি বলবো যে রোকোর কাছে গম্ভীরকে ইভেনচুয়ালি আত্মসমর্পণ করতে হলো, কারণ রোকোরাই ফাইনালি জেতালো। আজকে যে দুজন এরা রোহিত শর্মা এবং বিরাট ছাড়া যারা পারফর্ম করেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন আর্শদীপ সিং, একজন হচ্ছেন কুলদীপ যাদব। এই দুজনই দেখবে গৌতম গম্ভীরের টিমে 11-এ বেশিরভাগ সময় সুযোগ পান না, টেস্টে বাদ যান, ওয়ানডেতে বাদ যান।
এই কুলদীপ যাদব কিন্তু রোহিত শর্মার তুলে আনা প্লেয়ার, অর্থাৎ মাঝখানে ইন্ডিয়ান টিম থেকে বাদ হয়ে গেছিলেন, রোহিত শর্মা আবার তাকে ফেরত আনে। আজকে দেখবে যে একটা সিচুয়েশনেও যখন বাবুমা এবং কুইন্টন ডিকক মারছেন, যখন কুইন্টন ডিকক 50 পেরিয়ে গেছেন এবং KL রাহুলকে কিছুটা হতবুদ্ধি দেখাচ্ছে, সেই সময়েও সার্কেলের মধ্যে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি বা রোহিত শর্মার কাছে তিনি পরামর্শের জন্য যাননি, কারণ টিম ম্যানেজমেন্ট বলে দিয়েছিল তুমি ক্যাপ্টেন, কারুর কাছে যাবে না। এই সব সত্ত্বেও কিন্তু আমি বলবো যে যেভাবে টিমটা জিতলো এবং যেভাবে রোকো আবার নেতৃত্ব দিলেন পুরো জিনিসটাকে অবস্থানে, অর্থাৎ তরুণরা যাদের কথা তুমি একটু আগে বলছিলে উদ্বুদ্ধ হলেন, জয়শ্রী জয়সওয়ালকে তো সঙ্গে নিয়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মা এগিয়ে নিয়ে গেলেন, আগের দিন ঋতুরাজ গায়কোয়াড়কে এগিয়ে নিয়ে গেলেন। প্রত্যেকটা ক্ষেত্রে সিনিয়ররাই তো টিমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই টিমটা নতুন করে উদ্বুদ্ধ হচ্ছে। আর একটা বড় ফ্যাক্টর ছিল অবশ্যই KL রাহুলের টস জেতা, যেটা একটা হিউজ ফ্যাক্টর। সব মিলিয়ে আমি বলবো যে রোকো তো মান বাঁচালো, কারণ নইলে 38 বছর পর আবার ডাবল হতে যাচ্ছিল। একদমই গৌতম দা, অর্থাৎ অভিজ্ঞতাটা যে কতটা দরকার সেটা বোধহয় আরো একবার বোঝা গেল। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। জয়জ্যোতির সঙ্গে কথা বলছি। জয়জ্যোতি, তুমি বিরাট কোহলি এবং রোহিত শর্মার পারফরমেন্স নিয়ে বললে, গৌতম দাও বললেন যে এই রোকো জুটির যেন জয় হলো আজকে। অবশ্যই টসও একটা ফ্যাক্টর, তবে একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, আজকের যে ম্যাচে জয়, সিরিজ জয়, সেই জায়গা থেকে 2027-এর ব্লু প্রিন্ট কি এই ম্যাচের পর থেকে তৈরি হবে? আমরা জানি না এখনো পর্যন্ত বিরাট কোহলি, রোহিত শর্মা তারা খেলবেন কিনা, তবে অবশ্যই এক্সপেকটেশন থাকছে, যদিও এখনো বোর্ডের তরফে বলা হয়েছে যে তাদেরকে নিয়ে যেন বেশি কথা এই মুহূর্তে না হয়। ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখি, আজকে প্রেস কনফারেন্সের প্রথম কোশ্চেনটাই এটা ছিল যে এটা কি ব্লু প্রিন্ট হচ্ছে 2027 ODI ওয়ার্ল্ড কাপের জন্য। গৌতম গম্ভীর একটা কথা বলেন যে এখনো 2 বছর দেরি রয়েছে। আমি জানি না 2 বছর নেই ODI ওয়ার্ল্ড কাপের, তো তিনি আর একটু বাড়িয়ে দিচ্ছেন সময়টাকে কেন, মানে এটা আমি দিল্লি টেস্ট কভার করার সময়ও দেখেছিলাম। একটা কথাই বলবো যে জয় তো হয়ে গেছে, মানে জিতে তো গিয়েছে ভারত সিরিজ, কিন্তু তার মধ্যেও সবকিছু কিন্তু ঠিকঠাক হয়নি। হয়তো জিতেছে একটা মানে স্বস্তির হাওয়া ভারতীয় ড্রেসিং রুমে, তবে দুটো মেরু একদম স্পষ্ট, আজকেও স্পষ্ট। এবং নতুন ভারত তো ঠিক আছে, ঋতুরাজ গায়কোয়াড় 17 রান করছেন, যশস্বী জয়সওয়াল 17 রান করছেন, এবং তাদেরকে যে নিয়ে যাচ্ছেন কারা, যেটা গৌতম দা অলরেডি বললেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, তাদের অবদান তো বাদ দিলে হবে না। যেখানে এরকম পারফরমেন্স রোহিত শর্মার, আজকে বিরাট কোহলি এরকম একটা পারফরমেন্স দিলেন, সেখানে একটা লাইন বলা যেত না গৌতম গম্ভীরের তরফ থেকে? তো যাই হোক, তিনি টিম গেমের জয়গান গান, আশা রাখবো টিম গেমের জয়গান গাইবেন, তবে অবশ্যই সিনিয়রদের সম্মান দিয়ে। একদমই। এবং অবশ্যই আরো একটা বিষয়, টি20 শুরু হতে চলেছে, প্রথম ম্যাচ কটকে রয়েছে মঙ্গলবার, ভারত দক্ষিণ আফ্রিকা। কি গেম প্ল্যান নিয়ে নামতে চলেছে টিম ইন্ডিয়া? দেখো ভাস্বতী, টি20 যে ম্যাচটা হবে সেখানেও নজর থাকবে যে ভারতীয় ক্রিকেটাররা কেমন পারফর্ম করেন। জসপ্রীত বুমরা কামব্যাক করছে, শুভমান গিল কে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়ে গিয়েছে। তাই এটাই বলার যে এখন মানে এই যে টি20 ম্যাচ শুরু হচ্ছে বা টি20 সিরিজ শুরু হচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকার, সেখান থেকে কিন্তু মানে এই সিরিজ থেকে কিন্তু টি20 বিশ্বকাপের ড্রেস রিহার্সালটাও শুরু হয়ে যাচ্ছে। মানে এই যে দলটা হলো, এই দলে যারা যারা রয়েছেন তারাই কিন্তু মোরলেস খেলবেন টি20 ওয়ার্ল্ড কাপ। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই এটা, মানে তুমি যদি প্রিপারেশনের দিক থেকে বলো টি20 ওয়ার্ল্ড কাপ, এবং দক্ষিণ আফ্রিকার মতো একটা দলের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। তাই যেখানে শেষ করলেন মানে এই ভাইজাকে রোহিত শর্মা, বিরাট কোহলিরা, সূর্যকুমারদের কিন্তু সেখান থেকে শুরু করতে হবে কটকে। তাই এটাই বলবো যে সেলিব্রেশন হয়েছে আজকে রাতে, তবে সেলিব্রেশনটা এতটাও যেন না হয় যে টি20 সিরিজটা আবার হেরে যায় ভারতীয় দল। তাই যা হয়েছে আজকে সেলিব্রেশন ফ্যান্টাস্টিক, কিন্তু 9 তারিখ থেকে কিন্তু আবার নতুন লড়াই শুরু। একদমই, অর্থাৎ আত্মতুষ্টিতে গেলে চলবে না, সেলিব্রেশন হবে এবং অবশ্যই নতুন লড়াই নিয়ে ঝাঁপাতে হবে কটকে টি20 যে ম্যাচ রয়েছে, প্রথম ম্যাচ ভারত দক্ষিণ আফ্রিকা। অনেক ধন্যবাদ জানাবো জয়জ্যোতি, কদিন ধরে তুমি এক্সক্লুসিভ অনেক খবর এবং স্টেডিয়াম বুলেটিনে অনেক ইম্পর্টেন্ট আপডেট দিয়েছো আমাদের। সরাসরি ছিলেন বিশাখাপত্তনম থেকে আমাদের কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আর আজকের স্টেডিয়াম বুলেটিন আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। যেমনটা গৌতম দা বললেন, জয়জ্যোতি
বললেন আজকে গৌতম গম্ভীরের তরুণ ব্রিগেডের জয়, অন্যদিকে অবশ্যই সেই জয়ের নেপথ্যে যে দুই মহারথী রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যাদের ক্রিকেটে অবদান কিন্তু আজও অনস্বীকার্য। এবং অবশ্যই আগামী দিনেও কিন্তু আমরা এক্সপেক্ট করব 2027 বিশ্বকাপেও তাদের যেন আমরা দেখতে পাই। আজকে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। অন্যান্য আরও খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।